عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. মদিফুর ফুরকানিয়া মক্তব এর ছাত্রছাত্রীদের উদ্যোগে এলাকার সকল মুর্দেগানের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আজম, দিগর উলামা হজরত, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। মুসলমানের পরিচয় সালামের মাধ্যমে। যদি আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হয়, তখন প্রথম আমাদের এক মুসলমান আর এক মুসলমানদের দাওয়াত দিতাম সালামের মাধ্যমে, দোয়া দিতাম সালামের মাধ্যমে। আপনি রাস্তাত আপনার কোনো দুশ্মনরে দেখবা সালাম দিয়া, 2-4 দিন সালাম দিলে আশা করা যায় হে আপনার বন্ধু হইতে পারে। নবীজি যত শিক্ষা আমরা দিয়া গেছেন, প্রত্যেক শিক্ষার মধ্যে একটা হিকমত আছে। এক মুসলমান আমরা অন্য মুসলমানরা পাইলে কই ভাই আমার জন্য দোয়া করিও। নবীজি আমরা শিখাইয়া দিয়া গেছেন, তুমি তোমার এক বাইরে পাইলে, চাচারে পাইলে, এক মুরব্বীরে পাইলে, এক মুসলমানরে পাইলে কি দিবাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর অর্থ কি? এটাই সবচেয়ে বড় এক দোয়া। আল্লাহ তাআলার রহমত শান্তি আপনাদের উপর বর্ষিত হোক। আপনি দোয়া করলা, সালাম দিলা, সোয়াব পাইলা, এক মুসলমানে অন্য মুসলমানরে আর একটা দোয়া দিলা, আপনি আবার পাল্টা জবাব দিলা, দোয়া দিলা, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মধ্যে দেখবা অনেক সময় ফোন আইলেও আমরা সাথে সাথে রিসিভ করি হ্যালো হওয়া শুরু করে দেই, অথচ করণীয় আসিল ফোন রিসিভ করিয়া প্রথমেই আপনি কি করা? আসসালামু আলাইকুম শব্দটা হওয়া। সালাম আমাদের নবীজির তরিকা। নবীজি শিক্ষা দিয়েছেন যে তোমরা সালামের প্রচার প্রসার করো। রাস্তা যার সাথে যার দেখা হয় তাকে সালাম দেও। এটাই দোয়া। এই সালামের দ্বারা মোহব্বত ফয়দা হয়, সালামের দ্বারা আন্তরিকতা ফয়দা হয়, এক মুসলমানের সাথে আরেক মুসলমানের পরিচয় হয়। এই জন্য আমরা প্রথম যে বইলাম, বোয়ার মাধ্যমে আমরা আলোচনা শুরু করলাম সালামের দ্বারা। নবীজির
যে শিখানো যে পদ্ধতি এগুলা মানা মানে নবীজিরে মোহব্বত করা, ভালোবাসা। আমরা এই জায়গায় বসা আছি, এটা আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা দয়া এবং মায়া না করতেন তাহলে এই জায়গায় আমরা বসতে পারতাম না। দ্বিতীয়ত, যদি আল্লাহ তাআলা আমরা মুসলমান না বানাইতেন তাহলে এই টুপি, এই পাঞ্জাবি, দাড়ি আমরার শরীরে থাকতো না, আর এই জায়গায়ও আমরা বসতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে যে আয়াতের মধ্যে আমি তিলাওয়াত করছি, এই আয়াতের ভিতর আল্লাহ তাআলার পরিচয়ের বর্ণনা করেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এই এলাকার সব মুসলমান যদি এই জায়গা থেকে বসতা তাহলে মাহফিলের ভিতরে যে ফেন্ডাল আছিল এই ফেন্ডালের ভিতরে জায়গা হওয়ার কথা না। কারণ কি, ফতুয়া মাসআলা হালাল হারাম এই বিষয়ে আমরা সবে জানি না নি? আমরা হালাল কোন জিনিস, হারাম কোন জিনিস মোটামুটি 90% আমরা জানি, 100% না জানলেও, কিন্তু মানতে গিয়ে অসুবিধা। আল্লাহ তাআলা আমরা খেনে বানাইছইন এই কথা যে কোনো মুসলমানটা মাথাইলে জিকাইলে তাইনে ওয়াজ করিয়া বুঝাই দিতে পারবা। এই ওয়াজটা আমরা দিলেও লাগে না। আমরা দিল গুনাহ করতে 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 বাধ্য হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বেমার হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবী ফরমাইন, আলা ইন্না ফিল জাসাদি লা মুযগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী, আপনার নবী, দুনু জাহানের সরদার ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, প্রত্যেক মানুষের বডির ভিতর আল্লাহ তাআলা মূল্যবান একটা গোস্তের অংশ রাখছেন, টুকরা রাখছেন। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। এই গোস্তের টুকরাটা যতক্ষণ সুস্থ থাকবে ততক্ষণ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সারা বডি, সমস্ত শরীর সুন্দরভাবে চলবে, সুস্থ থাকবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আর যে সময় এই গোস্তের টুকরার মধ্যে বেমার দেখা দেয়, জঙ্গার ফরি যায়, মরিচা ফরি যায়, তখন আল্লাহ নবী ফরমাইন সারা বডির ভিতরে বেমার সৃষ্টি হয়ে যায়। এই অংশটার নাম কিতা? আল্লাহ নবী ফরমাইন কলব। সবচেয়ে বড় ডাক্তার ছিলেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি 1446 বছর আগে বলছেন, দাঁড়াইয়া পেশাব উম্মতরে নিষেধ করছেন, করিও না। বিজ্ঞানে এখন আইয়া নিষেধ করে যে দাঁড়াইয়া পেশাব করিও না, কিডনির সমস্যা হইব। নবীজি এখানে নিষেধ করছিলাম, তারা গবেষণা করে বাহির করছে যে কিডনির সমস্যা হইব বিদায় আল্লাহ নবী 1400-1450 বছর আগে নিষেধ করিয়া গেছেন, তোমরা দাঁড়াইয়া পেশাব করিও না, দাঁড়াইয়া পানি পান করিও না। নবীজি নিষেধ করছেন। বিজ্ঞান এখন আইয়া নিষেধ করে দাঁড়াইয়া পানি পান করিও না। তারা খুঁজি খুঁজি বাহির করছে, নবীজি খেনে নিষেধ করছেন যে দাঁড়াইয়া পানি পান করে যদি খেয়েও তাহলে পানি তো তৃপ্তি মৃত্যু নয়, এই পানিটা যে সময় তার ফেটে পড়বো তখন পানির চাপটা কিডনিত পড়বো, কিডনির মধ্যে প্রবলেম দেখা দিব। এই কথাটা আল্লাহ নবী 1450 বছর আগে হইয়া গেছেন। পুরুষে স্বর্ণ ব্যবহার করিও না, চেইন ব্যবহার করিও না। ওখানকার ডাক্তাররা বা বিজ্ঞান এই কথা বলে পুরুষের স্বর্ণ ব্যবহার করা তাদের জন্য করণীয় না, সুন্দর না, শরীরের জন্য ক্ষতিকর। এই কথাটা তারা এখন 1450 বছর আগে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিয়া গেছেন কি স্বর্ণ তোমরা পরিধান পুরুষে করিও না। আমার কথা ছিল ওটা যে রব্বুল আলামিন
এই জায়গার ভিতরে আমরারে বসাইছইন, মুসলমান বানাইছইন, আর আল্লাহ তাআলা দয়া এবং মায়া করে এই জায়গাত বসার সুযোগ আমরারে দিছেন। আল্লাহ তাআলা যদি কোনো সুযোগ না দিতা তাহলে এই জায়গাত আপনি আমি বসতে পারতাম না। আশা করা যায় আজকের এই আলোচনাতে কিয়া হয়তো কোনো একটা কথা এক একজন হুজুরের কাছ থেকে যদি আমরা এক একজনে এক একটা কথা নিয়ে বাড়ির যাইতাম পারি আর এর উপরে আমরা আমল করতাম পারি, তাহলে আশা করা যায় ওই আমলটা আপনার এবং আমার নাজাতের জরিয়া বনবে। আয়াত তিলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা ফরমাইন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করিও না। তোমরা একমাত্র আমি মনিবের রাজি খুশির জন্য একমাত্র আমি আল্লাহর গুলামি করো। আল্লাহর গুলামি আমরা করতাম, এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ এখন আমার পক্ষ থেকে এটা সিদ্ধান্ত হয়ে গেছে, সমাধান হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে যে তোমরা ইবাদত যদি করো একমাত্র আমার ইবাদত করবাই। বক্তব্য পড়ছি নানি ছোটবেলায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোটবেলায় আমরা যখন মাসুম আসলাম, নাবালিগ আসলাম, তখন আমরা সাক্ষী দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর লগে কোনো শরিক নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী রসুল, আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা। এইটা তো আমরা ছোটবেলায় বক্তব্য করছিলাম। ওই কলিমার ব্যাখ্যা কুরআন হাদিস যা কিছু আছে সারা ইসলাম এই কলিমার ভিতরে। আল্লাহ তাআলা ফরমাইন যে আমি আল্লাহ তোমাদের উপর একমাত্র আমার ইবাদত ফরজ করিয়া দিছি। খেয়াল করঞ্জন, আমি চেষ্টা করলাম যে যেহেতু এই জায়গার মধ্যে উল্লেখ আছে মুর্দাগানদের মাগফিরাতের জন্য, যে আল্লাহ তাআলা ফরমাইন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। ও দুনিয়ার পুরুষ, ও দুনিয়ার নারী, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। আমার ইবাদতের সাথে দুনিয়ার কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে তোমরা শরীক করিও না। 2 নম্বর আল্লাহ তাআলা 2 নম্বরে একটা নির্দেশ আমরা দিয়েছেন, জরুরি যে নির্দেশ 1 নম্বরে দিয়েছেন আল্লাহ তাআলার গুলামি করা। আর আল্লাহ তাআলার গুলামির লগে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নির্দেশ যেটা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ, তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করবাই, আর সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার আব্বা এবং আম্মার সাথে সুন্দর আচরণ তোমরা করিও। মা বাপর লগে সুন্দর আচরণ করিও। খবর লইয়া দেখুন জানো কয়টা সন্তান মা এবং বাবার লগে সুন্দর আচরণ কররা। আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আল্লাহ তাআলা নিজে হইরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা এবং বাবার লগে সুন্দর আচরণ করো, উত্তম আচরণ করো, সৎ ব্যবহার করো। আল্লাহ আমরারে হইরা। অন্য আয়াত আল্লাহ ফরমায় সূরা লুকমানের মধ্যে, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে ফরমায়, ও আমার বান্দা, আমার বান্দি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমার মাতা পিতারও শুকরিয়া আদায় করো, ওয়া ইলাইয়াল মাসির, আর সব তো আমার কাছে ফিরিয়ে আওয়া লাগবে। প্রত্যেক মানুষ যদি আপনি আমি ওই কথাটা চিন্তা করি যে আমরা আশপাশে খবরে বহুত মানুষ আছে, এরাও একদিন আমাদের মতন দুনিয়ার জীবন পরিচালনা করছেন, বাজার করছেন, হাট করছেন, সংসার করছেন, এইরকমভাবে আমাদের মতোই জীবন কাটাইছেন। আজকে কোথায় তারা? চিন্তা তো আমরা বুঝি, কিন্তু চিন্তা করিয়া এই চিন্তাটা আমরা বাস্তবায়ন করি না। আফসোস আর দুঃখের বিষয়,
ইসলামের মধ্যে আমাদের আমলের মধ্যে এখন আধুনিকতা ঢুকে গেছে। মসজিদও দেখবা মুসল্লি আমার আধুনিকতার সাথে ঢুকের, নমাজ অনেক আধুনিকতার সাথে ভরের, অনেক তসবিহ তাহলিল জিকির আজকার আধুনিকতার মধ্যে আছে, যার কারণে আমরা এই আমলগুলোর মধ্যে নূর পাই না। নূর না থাকার কারণে আমলের মধ্যে আমরা আমল তাই কোনো ফায়দা নিতে পারতেছি না। এই জন্য আমি তিলাওয়াত করছি যে আয়াত আল্লাহ তাআলা ফরমাইন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা এবং মাতা উভয়ের সাথে তুমি সৎ আচরণ করো, উত্তম আচরণ করো, এরার লগে সুন্দর ব্যবহার করো। অন্য আয়াত আল্লাহ ফরমাইন, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো সুন্দর করিয়া কইন ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহু আকবার। আমরা যারা বৃদ্ধ আছি, বাপসাসা হয়ে গেছি, মা আড়াইলিছি, আর যারা নজওয়ান আমার ভাই হল আসুন, এরার গরুর ভিতরে এমন দুইজন ব্যক্তি আসুন যারা দোয়ার ব্যাপারে কোনো কবুল হওয়ার ব্যাপারে কোনো কিলকাল নাই, কোনো কথাবার্তা নাই, নিঃসন্দেহে তাদের দোয়া কবুল হইব। আমারে নিয়া বা দুনিয়ার বাসা আলিম নিয়া যদি আপনি দোয়া করাইন, এই দোয়াটা কবুল হইবে কি না কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আপনার গরো আপনার আম্মা যদি তা হইন, আপনার আব্বা যদি তা হইন, এরার দোয়ার ব্যাপারে গ্যারান্টির ব্যাপারে কোনো কথা নাই, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে। এত দামি মা এবং বাপ। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে বেশি ফাওনাদার খে, সুন্দর আচরণ পাওয়ার অধিকারী খে, হকদার খে। আল্লাহ নবী জবাব দিলেন, ও সাহাবী, তোমার আম্মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে খে? আবার নবীজি উত্তর দিলেন, তোমার আম্মা। তৃতীয়বার আবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে খে? নবীজি বললেন, তোমার আম্মা। সাহাবী চতুর্থ নম্বরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে খে? আল্লাহ নবী জবাব দিলেন, আবুকা, তোমার আব্বা। কয়বার কইছেন মার কথা? তিনবার। মার কথা কইছেন তিনবার, শেষর বার 4 নম্বর কইছেন আব্বার কথা। মার কথা তিনবার কেনে কইলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, হামালাতু উম্মুহু কুরহা, তোমার আম্মা তোমাকে বড় কষ্ট করে পেটের মধ্যে বহন করেছেন। আমার আম্মা, আপনার আম্মা বড় কষ্ট করিয়া আমরারে বেটনিয়া দীর্ঘদিন চলাফেরা করছেন। ও দুনিয়ার মানুষ, এমনও আছে, এমনও কোনো দিন গেছে, এমনও কিছু রাত গেছে যে রাত্রিতে তুমি মার পেটের ভিতরে মাকে শান্তি দেও নাই, মার ঘুম নাই, মার নিদ্রা নাই। এমন অনেক দিন গেছে তুমি মার পেটের ভিতরে আওয়ার পরে মার খানা নাই, মার পানি খাওয়ার সুযোগ নাই, মার শরীরের মধ্যে আরাম নাই, মায়ের শরীর বাড়ি হয়ে গেছে, মার মুখ দিয়া খাইলে বমি হয়ে যায়। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ আপনারে আমারে ডাক দিয়া বলেন, ও আমার গুলাম হল, তোমার মা তোমাকে এত কষ্ট করি বহন করছেন, যে কষ্ট তোমার মা ছাড়া দুনিয়ার কোনো মানুষ তোমার জন্য কোনোদিন করছে না, করবেও না। আল্লাহ জানাইন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার মার পেটের ভিতরে তোমারে ডাকিয়া তুমি দুনিয়াত আওয়ার আগে আগেও তোমার প্রতি আমি আল্লাহ তোমার মার এমন ভালোবাসা লাগাইয়া দিলাম, তুমি যদি নড়াচড়া না করো, তোমার আব্বায় তোমার আম্মার লগে পরামর্শ করিয়া তোমার আম্মা ডাক্তারে গেছেন যে আল্লাহ আমার যে বাচ্চাদের আল্লাহ দয়া করে মেহরবানি করিয়া বাচ্চারা সুস্থতার সাথে তুমি নেক হায়াত বাচ্চারে দিয়া দিও। আমরা মার পেটে যেবলা আসলাম, তখনও মায় আমরার মুখ দেখবার আগেও দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতু উম্মুহু কুরহা, ও দুনিয়ার মানুষ, তোমার আম্মা বড় কষ্ট করে তোমাকে বহন করেছেন, মার মৃত্যুর সাথে লড়াই করে অনেক অনেক রক্ত জড়িয়ে অনেক রক্ত জড়াইয়া তোমাকে দুনিয়ার জমিনে দুনিয়ার আলো বাতাস দেখাইছেন। একমাত্র এই মা এই কষ্টটা সহ্য করছেন। দুনিয়ার মধ্যে আর তোমার মায়ের মতন এমন কষ্ট তোমার জন্য কেউ কিয়ামত পর্যন্ত আর সহ্য করবে না। কোনছেন অনেক মা তো ডেলিভারির সময় মারা যায়। অনেক মা, আপনার মায় আমার মায় ওই রকমভাবে মৃত্যুর সাথে লড়াই করিয়া আল্লাহর উপরে তওয়াক্কুল রাখিয়া আপনারে আমারে দুনিয়ার আলো বাতাস দেখাইছে। মায় কত রক্ত জড়াইছেন, কত গাম জড়াইছেন, কত নির্গুম রাত খাটাইছেন, কত রাত আনা খাইয়া খাটাইছেন, কত কষ্ট করছেন। হাসপাতালের সিটও আপনারে আমারে লইয়া বইছেন। বেমার হইলে দৌড়ি দৌড়ি মা লইয়া গেছেন গিয়া। এখন আমরা বড় হওয়ার পরে দেখা যায় আমরা সেবাটা মার দিকে না গিয়া অন্য দিকে যাই। আমরার করণীয় যেটা আসিল মার দিক তনে আমরা খাটিয়া অন্যদিকে আমরা করণীয়টারে আমরা লইয়া যাই। আল্লাহ নবী ফরমাইন, গুলাম, তোমার মার অন্তরে কষ্ট দিবাই, যেই মায়ে তোমাকে পেটের ভিতরে বহন করিয়া এত কষ্ট করিয়া তোমাকে লালন পালন করিয়া জন্ম দিয়েছেন, প্রসব করেছেন, মা মৃত্যুর হাত থেকে লড়াই করে তোমাকে জন্ম দিয়েছেন। ও আমার গুলাম, তুমি যদি তোমার মারে কষ্ট দেও, তোমার আব্বারে কষ্ট দেও, জানোনি তুমি যদি বায়তুল্লাহর মুসাফির হও, হজ যদি করো, উমরাও যদি করো, তুমি যদি জিহাদের ময়দানেও যাও, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি রোজা রাখো, তুমি যদি তাহাজ্জুদ পড়ো, সারা রাত যদি নফল ইবাদত করো, তুমি যদি সারা দিন সারা রাত কোরআন মজিদের তিলাওয়াত করো, তারপরে তোমার মা এবং বাবা যদি বেজার থাকেন, তোমার একটু আমলও আল্লাহর দরবারও কবুল হবে না। একটা আমল কবুল হইতে হয়। আমার কথা না, হাদিসের কথা। আল্লাহ নবী ফরমাইন, যদি তোমার মা এবং বাবারে বেজার রাখিয়া তুমি কোনো আমল করো, তোমার আমল তো কবুল হবে না। তোমার আম্মা এবং আব্বা তোমার উপর বেজার থাকার কারণে স্বয়ং আমি আরশে আযীমের মালিক, আমি আল্লাহ তোমাদের উপর নারাজ হয়ে যাই। আল্লাহ নারাজ হয়েছে। মা এবং বাপর লগে অসুন্দর আচরণ করলে মা বাপ শুধু নারাজ হইন না, বরং আল্লাহ তাআলাও নারাজ হয়ে যায়। এত মর্যাদা আল্লাহ তাআলা মা এবং বাপকে দিছে। আল্লাহ, যারা মা এবং বাপ আসইন, আমার আম্মা আজ ৮ নম্বর দিন চলে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। এই মা আপনারে আমারে মানুষ করতে গিয়া কি পরিমাণ পরিশ্রম করছেন আপনি আপনার চিন্তা করলে পাইবা। আপনারে লালন পালন করতে গিয়া আপনার আব্বাই আপনার আম্মায় কি পরিমাণ পরিশ্রম করছেন। আপনার বাদী আপনি হিসাব মিলাওকা বাবা যারা হয়ে গেছি আমরা, যে আমার বাচ্চাটারে লালন পালন করতে গিয়া বড় করতে গিয়া আমি কি করা লাগে, আমার ওয়াইফে কি করা লাগে, এর চেয়ে তো কম আমার মায়ে করছেন না, বরং বেশিও করছেন। এখন আমি ব্যবহারটা আমার মার লোকে কীরকম দেখারাম, দেখাইতে বললাম কীরকম দেখারাম, কীরকম আপনি দেখবা ৫,০০০ টাকার একটা মাল আনিয়া আপনার ফ্যামিলির অন্য যারা আছেন তারা হাতও দিবা, আর ১০০ টাকার একটা মাল আনিয়া আপনার আম্মার হাতও দিবা, দিয়া আপনি পরীক্ষা করিলি বা সবচেয়ে খুশি বেশি হয়েছে। মার সন্তানের প্রতি যে ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, মার ভালোবাসার পিছে কোনো চাওয়া পাওয়া নাই। মার ২৪ ঘন্টার চিন্তা যে আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচাও, আল্লাহ আমার সন্তানকে সুস্থ রাখো, আল্লাহ আমার পুত্রে বাঁচাও। যারা মা নাই এরা লাগিয়ে দোয়াটা খেয়ে করত। আল্লাহ নবী মার ইজ্জত দিতে গিয়া আপনার ইজ্জত দিতে গিয়া আল্লাহ নবী ফরমাইন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা।
আল্লাহ নবী বলেন, বাইহাকি শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত শুনো, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত, তুমি একবার রহমতের নজরে, মায়ার নজরে তোমার আম্মার চেহারার বায় তাকাইবায়। বাই হল মার চেহারা এত দামি। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত, তুমি একবার মায়ার নজরে 5 টাকার 10 টাকার জিনিস হোক মার হাতও দিয়া মার চেহারার বায় তাকাইবায়, মার সোনালি চেহারার বায় তাকাইবায়। তুমি একবার তাকাইবায়। ও আমার উম্মত, তুমি 1 লক্ষ টাকা দিয়া, তুমি 1.5 লক্ষ টাকা দিয়া, তুমি 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়া হজ করবায়, কিন্তু তোমার হজ কবুল হয়েছে কি না এই ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। কিন্তু শুনো, আমি নবী গ্যারান্টি দিলাম, তুমি একবার মায়ার নজরে তোমার মার চেহারার দিকে তাকাইবায়, তোমার বাবার চেহারার দিকে একবার মায়ার নজরে তাকাইবায়, দয়া নিয়ে তাকাইবায়, মায়া নিয়ে তাকাইবায়, রহমতের নজরে তাকাইবায়। ও আমার উম্মত, তুমি তাকাইতে দেরি, তোমার আমলনামায় একবার তাকানোর সাথে সাথে একটা কবুল হজের সওয়াব উঠতে দেরি হবে না। আল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কেউ একবার নয়, 2 বার নয়, 10 বার নয়, বরং 100 বার যদি তাকায়। আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ হলেন বাদশাহ, যার বাদশাহীর মধ্যে কোনো কমি নাই, সারা দুনিয়ার মানুষের প্রয়োজন মিটাইয়া দিলেও কমবে না। ও সাহাবায়ে কেরাম শুনো, কেউ 1 বার 2 বার 100 বার নয়, বরং তার মা এবং বাবার চেহারার দিকে যদি 1000 বারও সে রহমতের নজরে তাকায়, মহান আল্লাহ 1000 মকবুল হজের সওয়াব তার আমলনামায় দিয়া দিবেন। এখন চিন্তা করি দেখো, বার থেকে বাহির হইতে সময় আপনি মারে হইয়া বাহির হইছেননি? আমরা যারা মা আছেন কতজনে হইয়া বাহির হইছি? যদি আমরা হইয়া বাহির হই আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান, আর মারে যদি হইয়া বাহির না হই, আজকে তাকে ইয়াদ করতাম, আজকে তাকে আমি প্রতিজ্ঞা করতাম, ওয়াদা করতাম যে প্রতিদিন আমি গর্তের বাহির হইমু, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া করিয়া আর আমার আম্মার কাছ থেকে আমি বিদায় নিমু, মায়ে দোয়া করব। কারণ কি, মা এমন এক নারী, এমন এক মূল্যবান নারী মা, যে মার 24 ঘন্টার চিন্তা থাকে আমার বাচ্চারা কীরকমভাবে আছে, কেমন আছে। আমরা বড় হইয়া তো মারে ভুলিলাই, কিন্তু মা বৃদ্ধ বয়সে আপনি পৌঁছে গেলেও যদি আপনার মা জীবিত থাকেন, মার সামনে আপনি 7-8 বৎসরের একটা বাচ্চা। আমি আজ 8 দিন ধরে চিন্তা করলাম যে আমি প্রতিদিন বার্তনে যে সময় বাহির হইতাম, আমার এই বুঝ হওয়ার পর থাকি আগর কথা কইতাম পারিয়ান না, কোনো দিন আমার মারে আমি না কইয়া আইছি না। মাদ্রাসা যাইতে সময় কইতাম, আম্মা আমি জারাঙ্গি মাদ্রাসাত। নমাজও যাইতে সময় কইতাম, আম্মা আমি জাইরাঙ্গি নমাজও। প্রতিদিন কইয়া আইছি। আজ 8 দিন ধরিয়া আমার এই খোয়ার জায়গা বন্ধ। আমি বুঝলাম আমার কি জিনিস হারাইছি। এই জন্য যারা মা আসইন যত্ন করি রাখবা, বাবা আসইন যত্ন করি রাখবা। মা এবং বাবার দোয়া ছাড়া কোনো মানুষ জিন্দেগিতে বড় হইতে পারে না। মা এবং বাবা যদি আপনার উপরে নারাজ হয়ে যান, বদদুয়া দিলাইন, আল্লাহ তাআলার জমিন মার বদদুয়ায় খাফি যায়, আল্লাহর আরশ খাফি যায়। মার দোয়া জেলা দ্রুত পৌঁছে, মার বদদুয়া দ্রুত পৌঁছে। নবীজির সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির পিছনে নামাজ পড়ছেন, নবীজির সোহবতে থাকছেন, ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগে সাহাবায়ে কেরাম উনার সামনে গেছেন, উনার কাছে গেছেন, গিয়া বারবার কলিমার তালকিন দ্বারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বারবার কলিমার তালকিন দ্বারা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়া কলিমা বাইরন। সক্রাজ্য শুরু হইছে, রূহও বাইরন না, কলিমাও বাইরন না। সাহাবায়ে কেরাম
বারবার চেষ্টা কররা নবীজি সাহাবায়ে কেরামের কাছে জানতে চাইলা। সাহাবায়ে কেরাম উত্তর দিলা, ইয়া রাসূলুল্লাহ, কোনো মুহূর্তে আপনার আলকামার জবান দিয়া কলিমা বাহিরন না। আলকামায় খালি কইরা লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমার জবান দিয়া কলিমা বাহির হইতেছে না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, খবর নিয়ে দেখো আলকামার মা জীবিত আছেননি। সাহাবায়ে কেরাম খবর নিয়ে দেখেন আলকামার মা জীবিত আছেন। নবীজি আলকামার বাড়িতে গেলেন, গিয়া আলকামার মাকে বললেন, ও আলকামার আম্মা, তোমার সন্তানের ব্যবহার তোমার সাথে কেমন আছিল? আলকামার মা জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামার আমলের জিন্দেগির ভিতরে নমাজ আছে, আমার আলকামার জীবনের ভিতরে রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, সব কিছু আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামার স্ত্রীর সাথে মাঝে মধ্যে আমার হালকা যোগ রইত, কিন্তু আমার আলকামা আমার ছেলে হইয়া মাঝে মধ্যে আমার কথার উপরে তার স্ত্রীর কথার প্রাধান্য দিতা, আমার কথারে গুরুত্ব না দিয়া স্ত্রীর কথারে গুরুত্ব দিতা। আর ওই কথাগুলা মাঝে মধ্যে আমার দিলেও কষ্ট লাগতো, আর আমি কষ্ট পাই একদিন বদুয়া দিলেছিলাম। আল্লাহ নবী বললেন, ও আলকামার আম্মা, তুমি তোমার আলকামারে মাফ করিয়া দেও। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামারে মাফ করতে পারতাম না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আলকামার শরীর থেকে কাপড় খুলো, আলকামার শরীর থেকে কাপড় জামা খুলো, আলকামার জন্য লাকড়ি রেডি করো, লাকড়ি রেডি করিয়া লাকড়ির মধ্যে আগুন লাগাও, আর ওই আগুনের ভিতরে আলকামারে নিয়ে নিক্ষেপ করো। আলকামার আম্মা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার ছেলেকে জ্বালাইবা, আর আমি মা হইয়া কেমনে এই বিষয়টা সহ্য করব? আল্লাহ নবী বললেন, হো আলকামার আম্মা, তুমি দুনিয়ার আগুন যদি সামান্য আগুন দেখিয়া তোমার ছেলের জ্বলা সহ্য করতে না পারো, তুমি যদি তোমার আলকামারে মাফ না করো, এই আগুনে জ্বলা তো সামান্য কথা, কিন্তু চিরস্থায়ীভাবে লম্বা দিন তোমার আলকামা জাহান্নামের দাউ দাউ আগুনের মধ্যে জ্বলবা। এই কথা শুনিয়া আলকামার মায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমার ছেলে যদি আমার এই অভিশাপের কারণে, আমার কষ্টের কারণে জাহান্নামে জ্বলতে হয়, আমি মা কেমনে সহ্য করমু? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আমি আমার ছেলে আলকামারে আমার পক্ষ থাকিয়া পুরাপুরিভাবে মাফ করিয়া দিয়া দিলাম। মায় মাফ করতে দেরি, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়া সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইর হয়ে গেছে। মৃত্যুটা ইমানের সাথে হয়ে গেছে, ইমান নসিব হইল না যদি মায় মাফ না করত। অথচ আলকামায় নবীদের পিছনে নামাজ পড়ছইন। আমরা আল্লাহ নবী শিক্ষা দেন যে তুমি জানাইয়া দেন, তুমি হজও যদি করো, বারবার যদি উমরা করো, বারবার যদি হজ করো, বারবার যদি যাকাত দেও, সারা জিন্দগি যদি আমল করো, মার বাপ যে কোনো একজন যদি তোমার উপরে বেজার থাকুন, তোমার সারা জিন্দগির আমল সব কিছু বরবাদ। আর মা এবং বাবা যদি তোমার উপরে খুশি হয়ে যায়, তোমার আল্লাহ বহুত পুরস্কার দিবা। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই নাম আমরা অনেকে শুনছি। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, ওনার আম্মায় ওনারে পানির জন্য পাঠাইছিলা, আইয়া পানি লইয়া আইতে তখন মা ঘুমাই গেছে। ঘুমো দেখিয়া মারে ডাকছেন না, মার কষ্ট হইব না ডাকিয়া হজরত বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মার মাথার চাইতে দাঁড়াইতেছে। মার পুরা ঘুম শেষ, জাগ্রত হইয়া যখন বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই পানির গ্লাস এইভাবে হাত লইয়া মার সামনে হাজির দাঁড়ানো হয়েছে। এখন যখন চাইন মা এক গ্লাস পানির লাগি বাচ্চারে ফাটাইছেন, বাচ্চা পানি লইয়া আইসেন, ডাক দিছেন না, মার কষ্ট যাব, মা ঘুমাই গেছেন, ঘুমতে উঠলে খাইবা। বায়াজিদ বুস্তামির মা দোয়া করলা, আল্লাহ আমার বায়াজিদকে তুমি জগৎ বিখ্যাত একজন অলি হিসাবে কবুল করে নিও। ও মার দোয়ায় বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত একজন অলি হয়ে গেলা মার দোয়ায়। এই জন্য মার দোয়া ছাড়া জীবনে সার্থকতা পাওয়া যায় না।
মার দোয়া ছাড়া যারা চলের, মারে বাবারে কষ্ট দিয়া যারা চলের, এরা যদিও লন্ডন আমেরিকা মারের, ও চিরেই দেখবা এরার খোফালো এমন দুর্দশা আছে, অশান্তি আর অশান্তি, বেজ্জতি আর বেজ্জতি, চূড়ান্ত সীমার বেজ্জতি ওদের তকদিরও। আমার কথা নয়, কোরআন হাদিসের কথা। এই জন্য আমার গুজারিশ, যারা মা বাবা গড় আসইন, আমরা গড় প্রত্যেকে 1,000 মেহমান হল গড় আনি, এরা ফরেদি গড়ের মালিক হইন। কোনো দিন কোনো বইনে কোনো মায়ে জানো কোনো স্বামীর আপত্তি দেন না যে তোমার মারে এই জিনিস দিও না, এইরকম মায়া করিও না। কারণ কি, তোমার স্বামীর দুজি থেকে বরকত উঠে দিব, তুমিও খাইতে পাইতে না। আমার মার প্রতি মাসও 10-12 হাজার টাকার ঔষধ লাগত। ঔষধটা যে আমরা চালাইছি 3 ভাই, তারপরে কোনোদিন কষ্ট পাইছি না। কিন্তু কষ্ট হারাম মা যে চিরতরে বিদায় নিয়েছেন কি আমরা। কারণ কি, প্রত্যেক জায়গার শূন্যস্থান পূরণ করা যায়, কিন্তু মার জায়গা খালি জায়গারে পূরণ করার মতন আর কোনো ব্যবস্থা নাই। এই জায়গা যদি আমি ওয়াজ করা বাদে আর একজন এই ওয়াজ করবা বইবা চলবো। এই মসজিদগুলোর মধ্যে ইমাম সাহেব একজন বা আর একজন কিয়ামত পর্যন্ত আপনারা রাখতে পারবা, মিম্বর মেহরাব ফুরা থাকবো, ফুরা হইব। বালা হোক বা বুড়া হোক, একজন দ্বারা পূর্ণতা থাকবো। মার পূর্ণতা দুনিয়ার কিচ্ছু দিয়ে পাওয়া যায় না। মার তুলনা মাই, মার তুলনা মা, যার কোনো তুলনা নাই। অনেক মা দেখবা বাবা ছোটবেলায় বাচ্চাদের ছোট দইয়া মারা গেছেন, মার লাইফ কাটাই লিছেন, ও চিন্তা ভাবনা করিয়া যে আমার বাচ্চাটারে লালন পালন করিলাই, আমার বাচ্চাটারে বড় করিলাই, এটাই আমার একমাত্র সম্পদ। আর বড়ই আমরা মারে বলি যাই। এই জন্য প্রত্যেক মুসলমান ও মুসলমান প্রত্যেকর লাগিয়া মানুষ যারা আমরা আছি, সবল লাগিয়া কর্তব্য হইল আমরার মারে গড় ডুকিয়া মারে সালাম দিয়া মার চেহারার দিকে তাকানি, বাইর হইতে সময় মার কাছ থেকে সালাম দিয়া বিদায় লইয়া মার চেহারা বাসাইয়া গড় থেকে বাহির। এটা ওই সমস্ত সন্তানে মা বাপরে মোটামুটি সম্মান করে যারা কিছু না কিছু দিন বুঝে। যারাও মারে সম্মান করে বুঝতেই পারে কিছু না কিছু দিন বুঝে। মারে দি যার অন্তরে ভালোবাসা নাই, সে আল্লাহরও চিন্ত না, জীবনে আল্লাহরও চিন্ত না। বাবারে দি যার অন্তরে ভালোবাসা নাই, এমন বিয়াদব সন্তান যে বাবার লগে বিয়াদবি করে, মার লগে বিয়াদবি করে, সে আল্লাহর লগে বিয়াদবি করলো। কারণ কি, আল্লাহ নির্দেশ তুমি আল্লাহর লগে সুন্দর ব্যবহার করো। যে মা বাপরে চিনল না, এ রব্বুল আলমিন গাইব, আল্লাহ তাআলার যে গাইব, আলিমুল গাইব, তাই কেমনে চিনব? এই জন্য মারে কষ্ট দিয়া দুনিয়ার কোনো ছেলে বড় লোক হইছেন না, আমার জানা নেই। এ বয়সের ভিতরে দেখছি যারাও দেখবা বড় লোক হইছেন, শান্তিয়া আসেন, আল্লাহ পরিবর্তন করছেন, অতীত কুজ্জা দেখবা তার মার দোয়া আছে, তার বাবার দোয়া আছে। এই দোয়া আল্লাহ তাআলাই কবুল করিয়া নেই। এই দোয়ার মধ্যে কোনো ফাটিশন নাই। আমরা এমনভাবে মার লগে চলতাম, বাবার লগে চলতাম, আল্লাহ শিখাইয়া দেন ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলেন, ও আমার বান্দা এবং বান্দি, তোমার মা এবং বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হওয়ার জন্য বা তাদেরকে সন্তুষ্ট করার জন্য তোমার খাদে বহন করিয়া লইয়া হাঁটতে তারা হয়, তাহলে খাদে বহন করিয়া হাঁটলেও মার 1 ফুটা দুধের ঋণ শোধ করা সম্ভব হবে না। আল্লাহ আরো শিখাইন, ও আমার গুলাম, তোমার মা রে তোমার বাবা রে তুমি কীরকম ভাবে মায়া করতে, কীরকম ভাবে তাদের জন্য দোয়া করতে। মায়া করিও শেষ নাই। আল্লাহ শিখাইয়া যারা দোয়া কেমনে করতাম মা বাবার লাগে, আল্লাহ যেটা আমরা শিখাইন এটা মঞ্জুর করবা, এই জন্যও শিখাই। আপনি যদি আমি যদি কোনো কোম্পানি বা কোনো ভাই যদি কোনো কোম্পানির চাকরি করতে যাই, কোম্পানির মূল মালিকে যদি হইনে বেড়া তুমি চাকরি করতে আইসো নি, বলে জি হয়, বাড়ি হই মদিপুর, বলে আমার বাড়িও তো মদিপুর উত্তর চাইতে বেটা, দরখাস্ত লিখছেন, বলে না না এটা হইছে না, আমি লিখিয়া দিলাম। এখন যদি কোম্পানির মালিকে দরখাস্ত লিখিয়া দেন, এটা কিসের আলামত যে আপনার চাকরি ইনশাল্লাহ এই জায়গায় হয়ে যাবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার গুলাম শুনো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ জানাইন, ও আমার গুলাম, ও আমার বান্দি, তোমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন গি, তোমার বাপ দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন গি, তুমি কিভাবে আমার দরবারে দোয়া করবে আমি আল্লাহ শিখাইয়া দেই। ও আমার গুলাম, আমি আল্লাহ শিখাই, তুমি এইভাবে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি আমার মার উপর দয়া করো, আমার বাবার উপর দয়া করো, যেরকমভাবে আমার মা এবং আমার বাবা আমার ছোটবেলায় আমাকে মায়া করেছিলেন। আল্লাহ শিখাইয়া দেরা। যদি কোনো সন্তান তার মার কবর বসে দাঁড়াইয়া মুনাজাত শুরু করে দে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, দুনিয়ার জমিনও আমার মা বড় কষ্ট করে আমার লালন পালন করছেন। আল্লাহ, আমার মা বড় কষ্ট করে আমাকে বড় করছেন, বড় কষ্ট করে আমাকে দিন শিখাইছেন। আল্লাহ, এত কষ্ট আমি মারে দিছি, অনেক দিন মার আরামের ঘুমরে আমি নষ্ট করে দিয়া দিছি। মা খানিতে ছিলেন, খানা খাওয়া অবস্থায় মার কুলের মধ্যে আমি প্রস্রাব পায়খানা করে দিছি। আল্লাহ, আমার মা কোনোদিন বিরক্ত হইছেন না, মাঝে মধ্যে আমি পায়খানা করিয়া পেশাব করিয়া আমার সারা শরীর, আমার জামা কাপড় আমি নোংরা করে ফেলেছি। আল্লাহ, মানুষ দেখলে আমাকে দূরে সরে যাইত, ঘৃণা করিয়া আমাকে দূরে সরে যাইত, কিন্তু আমার গর্ভধারিণী মা আমাকে না ঘৃণাইয়া, ঘৃণা না করিয়া, আমাকে মোহব্বত দিয়া, ভালোবাসা দিয়া, আমাকে টান দি করে উঠাইয়া, আমার কাপড় খুলিয়া আমাকে পরিষ্কার করিয়া, আমার আম্মা আমাকে দুধ পান করাইয়া আরামের বিছানার ব্যবস্থা করিয়া দিয়া দিছেন। আল্লাহ, তুমিও আমার আম্মা আব্বার জন্য কবরের ভিতরে আরামের বিছানা করিয়া দাও। আল্লাহ তাআলার এই শিক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারলাম, যদি সন্তান মা এবং বাবার জন্য এইভাবে আল্লাহর দরবারও রুনাজারি করে, কান্নাকাটি করে, দোয়া করে, তাহলে মহান আল্লাহ মা বাবার জন্য সন্তানের এই দোয়াটা মঞ্জুর করে নিয়ে আনেন। কয়জন সন্তানে আছেন দৈনিক একবার, কমপক্ষে একবার মারে স্মরণ করিয়া দোয়া কররা, বাবারে স্মরণ করিয়া দোয়া কররা, মার খবরও যারা, আমরা তো সবরা তাইলে বুঝি ওটো মনে আমরা আসলে ইবাদতর রাই, আর কোনোদিন মার খবরের পাশে যাই না। খবর লইয়া দেখছেন নি অন্ধকারও আপনার মা, আমার মা কেমন আছেন, কোন অবস্থায় আছেন। আল্লাহ নবী ফরমাইন, মানুষ সমুদ্রের মধ্যখানে তার জাহাজ ডুবে গেলে যেরকম ভাবে অসহায় হয়ে যায়, চিৎকার দিয়া মানুষ ডাকে, আসনি রে খেও আমরা রে বাঁচাও, আমরা পানিতে ডুবে গেছি, সমুদ্রে ডুবে গেছি, আমাদেরকে পানি থেকে উদ্ধার করো, সাগর থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত শুনো, তোমার মা এবং তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার আত্মীয় স্বজন কবরের জগতে এইভাবে আসেন, চিৎকার দিতে আসেন, ও আমার নাতি, ও আমার ভাই, ও আমার ছেলে, ও আমার মেয়ে, ও আমার স্বামী, ও আমার বন্ধু, তোমরা দুনিয়ার জমিনে খেনে রাখি আইলাম, তোমরা এত দুনিয়ার জমিনও আমরার মাগফিরাতের জন্য রাখি আইলাম, তোমরা আমরা জন্য দোয়া করো, আমরা জাহান্নাম থেকে বাঁচাও, আমাদেরকে শাস্তি থেকে বাঁচাও, আমাদেরকে আযাব থেকে বাঁচাও। আল্লাহ নবীর হাদিস আমার বানানো কথা নাই। নবী যে ফরমাইন, শয়তান না জাননেওয়ালা পানিতে ডুবিয়া যেরকম ভাবে চিৎকার করে, আসনি রে আমার আপনজন, শুকনার মধ্যে কেউ আসনি, আমরারে বাঁচাও, এইভাবে আপনার মুর্দা, আমার মুর্দা খবরটাকে চিৎকার করে আমরা ডাকতে আসেন, ও আমার ছেলে, ও আমার মেয়ে, আমাকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। ও ভাই, আপনি কিন্তু তখন আপনার বাচ্চারা নিয়ে আরামের গল্পতে আছেন, আপনার বিবিকে নিয়ে মজার গল্পতে আছেন, কিন্তু আপনার আব্বা, আপনার আম্মা খবরের মধ্যে কষ্টে আছেন। এই সময় যদি আপনি আপনার মার স্মরণ করিয়া, মার কবর পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করেন, সূরা ইখলাস তিলাওয়াত করেন, সূরা তাকাসুর তিলাওয়াত করেন, সূরা কাফিরুন তিলাওয়াত করেন, সূরা ফাতিহা তিলাওয়াত করেন, মহান আল্লাহ ওই তিলাওয়াতের সওয়াব পৌঁছাইয়া
আপনার আম্মার আব্বার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিয়া দিবেন। এই জন্য একটা সন্তান যদি আপনি লেখা রাখিয়া যায় ওই সন্তান মার কবরের কাছে দাঁড়ায় যদি গিয়া আপনার মার খবর আপনি দাঁড়াইলে জেলা আপনার মার খবরটা আপনার সুগুত লাগবো। আমি এলার সামনে দাঁড়াইলে এলা লাগতো না, যত কন্যা কেন এলা লাগতো না। আপনার মার খবর বাসে আপনি দাঁড়াইলে আপনার মার অনেক স্মৃতি আপনার মনে হই, এক একটা স্মৃতিয়ে আপনারে বারবার খান্দাইব। আপনার মাল লাগি আপনি এমন বাসা দিয়ে দোয়া করবা যে বাসা দুনিয়ার কোনো মানুষে খুঁজিয়ে বাহির করতে পারত না। আপনি এক একটা কথা স্মরণ করবা, এক একটা দোয়া আপনার আম্মার লাগি করবা, আপনার আব্বার লাগি করবা। আপনার আব্বা এবং আপনার আম্মার কবর আল্লাহ জান্নাতের নিয়ামত দ্বারা শান্তি দ্বারা ভরপুর করিয়া দিলাই। এই জন্য যাদের ঘরে মা আসইন বাবা আসইন এরা কষ্ট দিবা। অনেক সময় সন্তান বেবুজিয়া কষ্ট দেন, অনেক সময় সাফে ভরিয়া কষ্ট দিলাইন নতুন মেহমানের মন রাখার লাগিয়া। এই সময় কিন্তু সবার আয়। আজকে আপনি শ্বশুরি, আজকে আপনি বৌমা, খাইলকে আপনি শ্বশুরি। এই দুনিয়া রদবদলের জায়গা। এখন যদি আপনার শ্বশুরের লগে আপনি যেমন আচরণ করবা তেমন আচরণ আপনার বাচ্চার, আপনার ছেলের স্ত্রীও আপনার লগে এমন আচরণ করবা। আপনি যেমনটা করবা এমনটা পাইবা। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম করবা তেমন ফল পাইবা। এই জন্য ইজ্জত দিতাম। আমরা মা যারা গরু আসেন, বাবা যারা গরু আসেন, আমরা ইজ্জত দিতাম। আমরা বৌমা হল যারা আছি, আমরা শ্বশুর থাকলে শ্বশুরি থাকলে এরা সেবা করতাম, এরা ইজ্জত দিতাম, এরা সম্মান দিতাম, এরা সেবা করি করি এরা দোয়া নিতাম। যেহেতু আল্লাহ তাআলা নির্বাচন করে লিছেন যে আমার ইবাদতের লগে করিও অংশীদার করিও না, কাদা এটা ফয়সালা হয়ে গেছে। পাশাপাশি আল্লাহ নির্দেশ করছেন তোমার মা এবং বাবার লগে তুমি সুন্দর আচরণ করো। আবার আল্লাহ আপনারা আমার শিখাইয়া দেন। আল্লাহ তো সব ইলম জানা আছে, আল্লাহ আমরা শিখাইন। ও আমার গুলাম, ও আমার বান্দি, তুমি কিভাবে তোমার মাল লাগি দোয়া করতে, কিভাবে তোমার বাবার লাগি তুমি দোয়া করতে আমি আল্লাহ শিখাইয়া দেই। ওইভাবে দোয়া করো। রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার গুলাম, ও আমার বান্দি, তোমার মা তোমার বাবায় ছোটবেলায় তোমার জেলা দয়া করছিলা, মায়া করছিলা, লালন পালন করছিলা। আমি আল্লাহ তো এটা দেখছি, এরপরেও আমি আল্লাহ কইয়া দাঁড়াম, আমার স্মরণও আছে। আবার তোমরা আমার স্মরণ করিয়া দেও, আমার ভালো লাগবো। আমি আল্লাহ তোমরা দুয়ারে মঞ্জুর করিয়া তোমার মা এবং বাবার কবরে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগান বানাইয়া দিয়া দিই। এই জন্য সন্তানের কাছ থেকে উত্তম আচরণ পাইতে গেলে সন্তানটারও আপনি সুসন্তান হিসাবে গড়িয়া তোলা লাগবে। সন্তানটা যদি আপনি মদঘুরের লগে ফাঁকানি দেন, এই সন্তানে আপনার চিন্ত নাই, ফ্যামিলি চিন্ত নাই। সন্তানটা মসজিদমুখী করতে হইবা, মাদ্রাসামুখী করতে হইবা, আলিম উলামার লগে লগ লাগাইয়া দিতে হইবা। ওখানেও আমরা যারা আছি প্রত্যেকে নিজরে প্রশ্ন করি। আল্লাহ নবী হাদিসের মধ্যে ফরমাইন, আপনার আমার বাচ্চা যে সময় 7 বছর বয়স হয় তখন তারে আমরা নমাজের লাগে নির্দেশ করতাম যে ফুত নমাজ পড়ো, নমাজও যাও, যাও নমাজও পড়ো, যে পারে মসজিদও যাও। 10 বছর বয়স হইলে নমাজের লাগি তারে আমরা শাসন করতাম, শক্ত কথা কইতাম, যে শাসনে হে ডরায় ওইভাবে শাসন করতাম। এখন আমরা চিন্তা করি, নিজরে নিজে প্রশ্ন করি। সকাল হইলে দেখবা প্রাইমারি স্কুল হোক, কেজিত হোক, প্রাইভেট স্কুল হোক, কত মা হলে বাচ্চারে হাতও দড়ি দড়ি স্কুলে লইয়া যারা, স্কুলও মা হলে হাতও দড়ি দড়ি বাচ্চারে লইয়া যারা, যাওকা আপত্তি নাই। চিন্তা মা হলে খরণ জানু, বাবা হলে খরণ জানু। ভাই আপনার লাইফের 60 বছর জিন্দগির 40 বছর আপনি বিদেশ কাটাই লিছেন, দেশের প্রতি আপনার মায়া কমে গেছে। আপনি দেশের ভিতরে 20-22 বছর কাটাইছেন। যারা বিদেশ থাকে এরা প্রতি বছরও বা 2 বছর বাদে 1-2 মাস দেশও থাকিয়া যায়। এরা কতদিন আর দেশও থাকলো, দেশের মানুষ চাল্লায়, দেশ চাল্লায়, ফ্যামিলি চালাইবার লাগিয়া, ফ্যামিলি খাওয়াইবার লাগিয়া। কিন্তু এই ফ্যামিলি একদিন তোমার লাগি অভিশাপ হইয়া দাঁড়াই। কোন মায় কোন বাবায় বাচ্চারে মাঝে মধ্যে আসুন আলহামদুলিল্লাহ, একবারে না থাকলে হইতো না, দুনিয়া চলতো না। আপনি আমি কয়েকদিন আমরা বাচ্চারে হাতও দড়ি দড়ি নমাজের লাগি মসজিদে লই যাইছি,
কয়টা বাচ্চারে মায়ে বাপে হাতও দড়ি দড়ি লইয়া লইয়া মাদ্রাসা দিয়েছি, হাতও দড়িয়া কয়জন মায় আমরার বাচ্চারা লইয়া লইয়া মুক্তব আইছি, নিজরে চিন্তা করি যেন। অথচ এই যে শিক্ষা, এই শিক্ষা না থাকলে দুনিয়া থাকবে না, এই শিক্ষা না থাকলে আপনি থাকতো নাই, এই শিক্ষা না থাকলে আসমান থাকতো নাই, এই শিক্ষা না থাকলে জমিন থাকতো নাই, এই শিক্ষা না থাকলে কিচ্ছু থাকতো না। এই শিক্ষারে আমরা একবারে শেষের পৃষ্ঠাত রাখছি, যে বা 300 টাকা দিবনে বেতন মাসও আমার ফুয়াগুতারে কিছু ফরাইও, আমার মেয়েগুতারে কিছু ফরাইও, আর মাস্টারে 4 দিনে মাস ইংলিশ অঙ্ক ফরাইয়া 2000 টাকা বেতন। বালা কথা, এটা শ্রম দেওয়া দিতা না দিতা না। কুরআন মজিদ যে কিতাব আপনার সক্রাতের সময় খামো লাগবো, থাকলেও খামো লাগবো, মরলেও খামো লাগবো, এই কিতাব ফরাইতে সময় বেতনও 300 টাকা, আর অকল মা বাপে বাচ্চারে ফরাইতেও চাই না। তো আল্লাহ নবী ফরমাইন, ও আমার উম্মত, তোমার মার সক্রাতের সময়, তোমার আব্বার সক্রাতের সময় দুনিয়ার সারা বই ওখানে যদি তুমি খতম করো লাভ হবে না। তুমি যদি শুরু করে দেও ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তুমি যদি শুরু করে দেও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, ও আমার ফিরিস্তারা, আমার এই বন্দায় আমার কোরআন মাজিদ খেনে তিলাওয়াত করে, সূরা ইয়াসিন খেনে তিলাওয়াত করে, আমার বন্দায় তার মার জন্য খেনে দোয়া করে। ফিরিস্তারা জবাব দিবেন, আল্লাহ আপনার অমুক বন্দা সক্রাতের গাড়ু আটকে গেছেন, এই জন্য তার ছেলে আপনার দরবারে তার মার মাগফিরাতের জন্য দোয়া করতেছে, তার আব্বার শান্তির জন্য দোয়া করতেছে। আল্লাহ বলবেন, ও আমার ফিরিস্তারা, তোমরা সাক্ষী দেখো, আমি আল্লাহ তার মার তার বাবার কষ্ট দূর করিয়া দিয়া তার আম্মারে তার আব্বারে আমি আল্লাহ সহজে দুনিয়ার জমিন থাকি বিদায়ের ব্যবস্থা করে দিয়া দিলাম। কোনো ভার্সিটির বই আনিয়া কোনোদিন দেখছেনি মরার সময় পড়াইতে? পড়তে দেখছেন না। যে কিতাব মরার সময় পড়তে লাগে, এই কিতাবরে আমরা এত কম দামি মনে করি এখানে। অথচ যে কিতাবের একটা হরফে 10টা নেকি, আপনি অজু সারা কোরআন মজিদ দেখা সারা মুখস্থ পড়ছেন, 10টা নেকি। দেখিয়া পড়বা, অজু সহকারে পড়বা, আরো বেশি নেকি। নমাজও পড়বা, আরো অনেক গুণ বেশি নেকি। অর্থ বুঝিয়া পড়বা, আরো বেশি নেকি। কিন্তু এই কোরআন মজিদের প্রতি আমরা লোক ধরি না। সকালে দেখা যায় গড়তে কোরআন মজিদ তিলাওয়াত বাইর হয় না। গড়ের ভিতরে মুসলমান হল 10টা 11টা 12টা 1টা পর্যন্ত ঘুমো, নমাজ নাই, কোরআন মজিদের তিলাওয়াত নাই, তসবি নাই, জিকির নাই, যার কারণে শান্তিও আমরা মধ্যে নাই। এই জন্য বাচ্চান যারা পাইছি, এই বাচ্চানগুলারে আমরা সদকায়া জারিয়া বানাইতাম। বাচ্চা আল্লাহ দিছেন, আপনারে আমারে দিছেন। আল্লাহ তাআলা ফরমাইন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, ও আমার বান্দি, শোনো, আমি আল্লাহ তোমার 2টা দামি জিনিস দিলাম, সন্তান এবং সম্পদ। এই 2টা জিনিস দিয়া আমি আল্লাহ একমাত্র তোমারে পরীক্ষার জন্য দিয়া দিছি। সম্পদ দিও আল্লাহ আমরা পরীক্ষা নেরা, সন্তান দিও আল্লাহ পরীক্ষা নেরা। নেককার সন্তানটারে যদি আমরা কোনো চুরতে কষ্ট করে নেককার বানাইলে ইতাম পারি, সন্তানটা যদি নমাজি হয়ে যায়, দোয়া করনেওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, হাদিসওয়ালা হয়ে যায়, নবীরে চিনিলায়, আল্লাহরে চিনিলায়, আপনার দুনিয়ার 60 বছরের জিন্দগি সার্থক। কিভাবে সার্থক? আপনার সন্তান আপনার লাগি দোয়া করবা। আল্লাহ নবী ফরমাইন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহ নবী বলেন, মানুষ মারা যাওয়ার পরে কোনো আমল করতে পারে না, কিন্তু 3টা আমল তার মরার পরেও জারি থাকে। এর মধ্যে একটা আমল হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহ নবী বলেন,
আমার কোনো উম্মত যদি তার নেককার একটা সন্তান দুনিয়ার জমিনে রাখিয়া যায় আর ওই সন্তানে হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ আমারে লালন পালনের জন্য, আমারে বড় করার জন্য, আমার শান্তির জন্য আমার আম্মা অনেক কষ্ট করেছেন, আল্লাহ তুমি আমার আম্মারে মাফ করো, আমার আব্বারে মাফ করো, আমার খানদানরে মাফ করো। আল্লাহ নবী বলেন ওই আওলাদটা সারা খানদানের জন্য সদকায়ে জারিয়া। এই আওলাদ দোয়া করবা প্রতিদিন, দেখবা যারা আওলাদের নেককার বানাইয়া গেছেন 5 ওয়াক্ত নামাজের ফের দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যারা আওলাদ নেককার বানাইয়া গেছেন, নমাজি বানাইয়া গেছেন, মসজিদ চিনাইয়া গেছেন, এই আওলাদ হলে 5 ওয়াক্ত নামাজ পড়ি এই দোয়া করেন আমার বিশ্বাস। হযরত আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, তাই নিজের খানে শুনছেন আধ্যাত্মিক জগতের যারা জ্ঞান হাসিল করছেন এরে আল্লাহ তালা অনেক জিনিস বুঝারও আল্লাহ তালা যোগ্যতা দিছেন। এদিকে যেতাম না, আমি আমার আলোচনা শেষ করিলিমু যে হযরত রুমি রহমতুল্লাহ আলাইহি কব্রিস্তানের খাস দিয়া দাইরা খবরটি আওয়াজ আইতেছে, খবরটা কি মুর্দাগুলোর আওয়াজ আইতেছে, ও আমার ছেলে, ও আমার মেয়ে, ও আমার ভাই, ও আমার আত্মীয় স্বজন, ও আমার বন্ধু বান্ধব, তুমি আমার বিল্ডিংয়ের নিচে ঘুমাইরায়, আমার বিছানাত ঘুমাইরায়, আমার বাড়িতে ঘুমাইরায়, আমার সম্পত্তি বুক করিয়া খারায়, আমার গাড়ি তুমি দৌড়াইরায়, আমার জমিনের মালিক তুমি হইছো, এই যে বাড়ির মধ্যে চলাফেরা করায়, যে জমিনের খেত করিয়া তুমি খাইরায়, ও আমার ফুত, এই জমিনটা তো আমার আসিল, ও আমার ছেলে, ও আমার আদরের সন্তান, একটা বার মার খবরের বাসে আইলায় না, একটা বার বাবার খবরের বাসে আইলায় না রে সন্তান, আমার এত সম্পত্তি তোমার জন্য রাখাইলাম, ও আমার সন্তান একটা বার মার কবর ভাসাইয়া সূরা ইয়াসিনটা তিলাওয়াত করতে পারলাই না, সূরা আর রহমান তিলাওয়াত করতে পারলাই না, সূরা ইখলাসটা তিলাওয়াত করতে পারলাই না, ও আমার সন্তান এত কিছু তোমার জন্য রাখাইলাম, কিন্তু আমাকে তো তুমি কিচ্ছুই দিতেছ না। অনেক মা বাবা আসেন সন্তান কত কিছু রাখিয়া যারা, কিন্তু হেয়া মা বাবার লাগি দোয়া করা তো ফরের কথা, নিজের লাগিও একটা বার দোয়া করার সময় হন না, নিজের লাগিও একবার দোয়া করার সময় হন না। এই জন্য বাবাজান আমার গুজারিশ, আমরা আল্লাহ তাআলা যে খাজল লাগি সৃষ্টি করছেন এগুলা ইবাদত আমরা সবাই জানি, ইবাদতের পদ্ধতি সম্পর্কে আমরা জানা কম থাকলে নীরবে আমরা যেসব ইমাম সাহেবরে অবসর দেখমু গিয়া দ্বারা বইতাম, খাসে বইতাম, বইয়া দিন শিখতাম, জোহর কিলা পড়তাম, আসর কিলা পড়তাম, কিলা চলতাম, আল্লাহর বিধান কেমনে মানতাম, নবীর তরিকা কেমনে মানতাম, গড়ে কীভাবে চলতাম, মার লগে কিলা চলতাম, বাবার লগে কিলা চলতাম, সবচেয়ে আমার ওয়াজের আলোচনার সারাংশ কথা ওটাই যে আপনি যদি আপনার মা এবং বাবার লগে সুন্দর আচরণ করেন, একবার চাইবা একটা কবুল হজের সোয়াব আপনার আমলনামাত, আবার চাইবা আরেকটা কবুল হজের সোয়াব, যতবার চাইবা, নবীজি বলছেন বাইহাকি শরীফের হাদিস যে আপনি যতবার চাইবা আপনার মার চেহারা বাই বাবার চেহারা বাই অতবার এক একটা কবুল হজের সোয়াব আপনার আমলনামায় হই। আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই সন্তান তার মা এবং বাবার সাথে সুন্দর আচরণ করে, ভালো আচরণ করে, ওরে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেন। 2 মিনিট সময় দেওয়া যাইবনি। যে সন্তান তার মা এবং বাবার লগে সুন্দর আচরণ করে আল্লাহ তাআলা তারে 5টা পুরস্কার দেন। খেয়াল করি লিবা। মুজাদ্দিদে জামান শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাকিমুন নফস, যে নফসের চিকিৎসক আসলা, আত্মার চিকিৎসক আসলা, আধ্যাত্মিক জগতের ফির যিনি আসলা, ওই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন যে যারা তার মা এবং বাবার লগে সুন্দর আচরণ করব আল্লাহ তাআলা এই সন্তানকে 5টা পুরস্কার দিবা, 5টা পুরস্কার। খেয়াল করবা, ওয়াজ সারা দিন আমরা করি শুনি, খেয়াল করবা, আমরা ওয়াজ যখন শুনি, বুজুর্গানে দিন হল ওয়াজ আমরাও শুনি, আলিম হইছে করি আসমানও উঠছি না, কোন জায়গাতে আল্লাহ ফালাইবা জানি না, আল্লাহ মাফ না করলে মাফ পাইতাম না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কইন, যে সন্তান তার মা এবং বাবার লগে সুন্দর আচরণ করব, 1 নম্বর পুরস্কার ওই সন্তানরে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দিয়া, লম্বা হায়াত বাড়াইয়া দিয়া দেয়।
এক নম্বর পুরস্কার। যে সন্তান তার মা এবং বাবার লগে সুন্দর আচরণ করব, আল্লাহ তাআলা ওই সন্তানের হায়াতরে বাড়াইয়া দেন। আমার বৌমা হল বই নখন যারা বাড়ি করে আছে শুনবা, আপনার স্বামীর যদি নেক হায়াত লম্বা করাইতে চাইন, তাহলে আপনার স্বামীর মাধ্যমে আপনার শাশুড়ির খেদমত করাইবা, শ্বশুরের খেদমত করাইবা, আপনি করবা ভালো লাগে। 2 নম্বর আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি কইন, যে সন্তানে তার মার সেবা করে, মার যত্ন করে, মার শ্রদ্ধা করে, বাবারে শ্রদ্ধা করে, সম্মান করে, ওরার খেদমত করে, এই সন্তানকে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবা। কেমন মুসিবত? আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে গজব নাজিল হইতে আছে, টাটা পড়তে আছে। আল্লাহ কইবা, ও আমার ফিরিস্তারা রাখো। মা হল গড় তখন যদি আমরা বাইরে থাকলে মা হলে দোয়া করো, আল্লাহ বৃষ্টি ওর তুফান ওর ডাক দেবা জিলকি দের, আমার বাচ্চারা কি হালতে কোথায় আছে, কোন জায়গাতে কীভাবে আছে। দোয়া তো করেন না, আপনারা যারা বাবা আপনারা তাহলে দোয়া করেন। আল্লাহ তাআলার ফিরিস্তা ডাক দেবেন, আল্লাহ এই গজবটা তো আমরা আপনি নির্দেশ করছিল অমুক ব্যক্তির উপরে দেওয়ার জন্য, এখন কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ফিরিস্তারা শুনো রে, আমার এই গুলামের আম্মায়, আমার এই গুলামের আব্বায় আমি আরহামুর রাহিমের দরবারে হাত উঠাইয়া দোয়া করি দিছে রে। আমি আল্লাহ তার মার দোয়ারে কবুল করিয়া নিয়ে আনিছি। ও আমার ফিরিস্তারা, এই গজবটা তার সন্তানের উপরে না ফালাইয়া বড় বট গাছের উপরে, তাল গাছের উপরে, বড় গাছের উপরের মধ্যে ফালাইয়া দিয়া দে। আমার কথা নয়, ফকিহুন নফস আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা। 3 নম্বর পুরস্কার খিতা, 3 নম্বর পুরস্কার, 3 নম্বর পুরস্কার আল্লাহ নবী ফরমায়, যে সন্তান তার মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে তাকায়, প্রতিটা তাকানোতে আল্লাহ তাআলা একটা কবুল হজ্জের সওয়াব দিয়া দিবেন। শেষ বয়সে ফেরেশতারা বলবেন, ও আল্লাহ এই বান্দা তো বারবার প্রতিদিন দৈনিক 100বার কবুল হজ্জের সওয়াব পাইছে, মার চেহারার বায় তাকাইয়া, বাবার চেহারার বায় তাকাইয়া। ও আল্লাহ ওই ব্যক্তিরে আপনি আপনার ঘর বায়তুল্লাহ শরীফ জিয়ারতের জন্য কবুল করে নিয়ে নাও। ফিরিস্তারা আল্লাহর কইবা। তখন দেখবা অনেক মিয়াসা বখন দেখবা, ইমাম সাহেব দেখবা নিজস্ব টেকা নাই, ও গালার লন্ডন একজনে আজিব সাহেব একজনে ধরিয়া কইবা আপনি উমরাটা করি এলা আসুন, আপনার জানা মতো আসুনি দিয়ে একজন, না তাহলে আমি নাম কইতাম পারবো, আসুন বহুত আসুন। আর নইলে আল্লাহ তাআলা আপনার তৌফিক দিয়া দিবা, আপনি জিরো থেকে আল্লাহ হিরো বানাইয়া দিলে আপনি দেখবা বারবার বছরে বছরে উমরাত যারা আল্লাহ তাআলা ওলা কবুল করেন মা এবং বাবার দোয়া। 5 নম্বর পুরস্কার, মা এবং বাবার লগে যারা সুন্দর আচরণ করে, মৌতের সময় শয়তানে ওলা ইয়া গিরিয়া রাখি দে মানুষকে। মৌতের সময়, সক্রাতের সময় চতুর্দিকে সন্তান ইয়া গেরাও করিয়া, শয়তান সক্রাতওয়ালারে গেরাও করিয়া রাখি দে ইমান হারা করবার লাগিয়া। এই সময় আল্লাহ ফিরিস্তাগল পাঠাই দিন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ফিরিস্তাগলে কইবা, আল্লাহ ফিরিস্তাগলে কইবা, আল্লাহর বান্দা তুমি দুনিয়া জমিন আল্লাহর বিধান মানিয়া চলছো, নবীর তরিকা মতো চলছো, মার সেবা করছো, বাবার সেবা করছো, তোমার মা তোমার লাগি দোয়া করছেন, বাবা তোমার লাগি দোয়া করছেন, করার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া আমরারে তোমার কাছে ফাটাইছেন জান্নাতের খুশখবরি দেওয়ার জন্য। এই সন্তানের মুখ দিয়া আল্লাহ তাআলা কলিমা নসিব করাইয়া দুনিয়ার জমিন থেকে ইমানের হালতে আল্লাহ তাআলা বিদায় দিয়া দেন। এই ঘটনা, এই কথা আমরা কেমনে বুঝবো? আগর ঘটনাতে কি, আলকামা রাদিয়াল্লাহু তাআলার ঘটনাতে কি, যে মা বাবা যদি বেজার হয়ে যায়, কলিমা নসিব হইতে না, বেঈমান হইয়া মরা লাগ, দুনিয়ার জীবনে হায়াত বরকত পাইতে না, জোয়ান হালতে মরা লাগ। এই জন্য আমার গুজারিশ, যারা মা আসেন, বাবা আসেন, অথবা যিনি একজন আসেন বা 2 জন আসেন, প্রতিদিন আপনি গড় ইয়া আসসালামু আলাইকুম, আম্মা কিতা কররা, আব্বা কিতা কররা, বালা আসেননি, কোন জিনিসের প্রয়োজন আপনার আম্মার, কোন জিনিসের প্রয়োজন আপনার আব্বার, এটা আপনি জিকাইবা, এইটার খবর নিবা, এটা দিবা, আল্লাহ তাআলা আপনার ইজ্জতের জীবন দিবা। আমি আগেও বলছি, আপনার প্রত্যেক মানুষের সফলতার পিছে তার চেষ্টা নাই, বরং তার মা এবং বাবার দোয়া। মা এবং বাবার দোয়া যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা ইজ্জত দিবা, আপনারে ইজ্জতের জীবন আপনি কাটিয়ে কাটিয়ে দুনিয়া জমিন থেকে বিদায় নিবা। যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমরা